কালী পূজা। গ্রামের বাড়িতে কালী পূজাতে সেকালের ছিল বিশাল আয়োজন। সত্যি বলতে মানে যখন ঠাকুমা বেঁচে ছিল, দাদু ছিল, মানে হই হুল্লোড়ে সকাল থেকে 2 দিন আগে থেকেই শুরু হয়ে যেত। কাঁসার ঘট বের কর, ওগুলো মাজতে হবে, তেঁতুল বের কর, পুরনো সব তেঁতুল বের করা হতো। যত কাঁসা কুশি ঘটি বাটি ছিল সব বের করে সব একে একে ঝি ঝৌড়ি সবাই মিলে বসে সেই বাসন মাজার সানের ঘাটে বসে সত্যি দিনগুলো খুব খুব মিস করি এখনো অবধি। আর সেই দিন বলতে সেই হবে আর এক পর্দা টাঙানো নয়তো ছোটো টিভি এনে সবাই মিলে দেখা, সারা গ্রামের প্রত্যেকটা মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই এসে সেই পুজোয় অংশগ্রহণ করা, সেই সিনেমা দেখা, সেই প্রথম জায়গাটা আমাদের দখলে রাখা। প্রথম সকাল থেকে শুরু হয়ে গেল মাইক বাজা, প্যান্ডেল করা, লাইট জ্বালানো, একে একে সমস্ত আত্মীয়রা আসা, মামা মাসি পিসি সবাই আসা শুরু হয়ে গিয়েছে, পুজো শুরু হয়ে গিয়েছে। আবার পুরোহিতরাকে তো জানতে হবে, সেটা হচ্ছে আমার দাদু। দাদু হচ্ছে সব থেকে বড় পুরোহিত। আমি জন্ম থেকেই দেখে আসছি আমার দাদু সব সময় পুজো করতো, কালী পুজো। দাদু সবসময় বলতো যে নিজে পুজো করার মধ্যে অনেক রকম অনেকটাই মানে আনন্দ পাওয়া যায়। তারপর দাদুর অবর্তমানে এখন আমরা তো ব্রাহ্মণ ধরেই করি, কারণ আমরা তো আর দাদুর মতো এত মানে কি বলবো, আমরা পারবো না দাদুর মতো। তো তার জন্য তখন দাদু ঠাকুমা জেঠুরা সবাই একসাথে কত মিলেমিশে আনন্দ করে প্যান্ডেল হতো। তখন এরকম মন্দির ছিল না, তো একটা প্যান্ডেল করা হতো, সেখানটায় সব জেঠুর মেয়েরা মানে দিদি ভাই জেঠু জেঠিমা পাড়া প্রতিবেশী পিসি পিসেমশাই সবাইকে নিয়ে একটা আনন্দ সমারোহে মানে ঘর ভর্তি গোলযোগের মধ্যে একটা কালী পুজো হতো। তখন মনেই হতো না যে এটা একটা নিজেদের বাড়িতে হচ্ছে, মনে হচ্ছে একটা গ্রামের পুজো হচ্ছে, সবাই মিলে ভীষণ আনন্দ করছে। সারা রাত জেগে সেই পুজো দেখা, সিনেমা দেখা, ভোর অবধি বসে বসে সেই সিনেমা দেখা, সেই পুরোনো দিন একটা অন্যরকম আলাদা অনুভূতি। আগে থেকে আমরা ঠিক করে ফেলতাম যে পুজোর সময় কোন জামাটা পরবো, আমার কোন বান্ধবীকে ডাকবো, কে কে আসবে, তাদের এই সব মানে ভাবতে ভাবতেই 2 দিন তো কেটেই যেত। তারপরে আমাদের থাকতো শিব চতুর্দশী, আর শিব চতুর্দশীর পরে ঠিক পরের দিনই এই আমাদের কালী পুজোটা হতো। তো শিব চতুর্দশীতে সবাই আনন্দ করলাম, আবার গিয়ে পরের দিন আনন্দ করলাম, তো সবাই মিলে খুব খুব আনন্দ করতাম এই কালী পুজোটায়। তো এখন আমার দাদু মারা গিয়েছে, এখন বাপির হাতেই আছে। এখন জেঠুরা সবাই আলাদা, সবার মতো পুজো করে। আমার বাপি এইভাবে পুজোটা চালিয়ে যাচ্ছে। এখন হয়তো আগের মতো জমজমাট হয় না, তবে কালী পুজোয় কিন্তু ভীষণ আনন্দ করি আমরা। এবছর আমরা খুব খুব আনন্দ করেছিলাম। আর সত্যি বলতে কালী ঠাকুরের মানে মূর্তিটা অসাধারণ, মানে খুব সুন্দর হয়েছিল। সত্যি বলতে আগে ঠাকুর বানাতো আমার দাদু, অন্য কেউ বানাতো না, আমার নিজেই দাদু বানাতে পারতো, তো দাদুই বানাতো ঠাকুর। তো দাদুকে সবাই বিপিন পটু হিসেবেই চেনে। আর এখন দাদুর থেকে জেঠু শিখেছে, তো জেঠুই এখন ঠাকুর বানিয়ে আমাদেরকে দেয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।